আচ্ছা, এখন যদি এমন হয় যে আমার সেলের ভিতরে একের অধিক ডাটা থাকে বা পছন্দনীয় জিনিস থাকে, যেমন ধরেন চিপসও থাকলো, রাইসও থাকলো, ঠিক আছে, আবার মানে একের অধিক ডাটা আছে, ঠিক আছে, যেমন স্ন্যাক্সের চিপসও নিছে, রাইসও নিছে, ঠিক আছে, আবার পটেটো নিছে, রাইসও নিছে, ঠিক আছে, চিপস নিছে, রাইস নিছে। তো এখন আমি যদি হিসাব করতে চাই যে আমার টোটাল চিপস কয়টা নিছে, ঠিক আছে, ওই ক্ষেত্রে আমরা এটা কাউন্ট করব এভাবে। আমরা সমান সমান COUNT কাউন্ট ইফ ব্র্যাকেট, তারপর হচ্ছে আমাদের রেঞ্জ এখান থেকে এই পর্যন্ত, তারপরে এটিকে অ্যাবসলিউট করে দেব। এখন মানে এমন থাকে না, যেমন এক ব্যক্তি মানে ক্যাটও পছন্দ করতে পারে, আবার ডগও পছন্দ করতে পারে, বা সে ফুটবলও পছন্দ করে, ক্রিকেটও পছন্দ করে, হ্যাঁ, তো ওই ক্ষেত্রে একের অধিক তো পছন্দ করতেই পারে। তা নর্মালি আমরা কাউন্ট ইফ দিলে যেটা পাই, মানে যেভাবে করি, এটা একটু তার চেয়ে একটু ভিন্ন, হ্যাঁ, কারণ এভাবে যদি নর্মাল কাউন্ট ইফের মতো করি, তাহলে আমার প্রপার রেজাল্টটা আসবে না। এই ক্ষেত্রে আমাকে যেটা ইউজ করতে হবে, স্টার মার্ক। হ্যাঁ, এখানে আমি ইউজ করব স্টার মার্ক, স্টার মার্কটা ইউজ করব। স্টারের মার্ক ব্যবহার করে আমি, মানে স্টারের অর্থ হইতেছে মানে আমার আগে যা আছে ওগুলোকে সে ইগনোর করবে, মানে আমি যেটাকে খুঁজবো তার আগে যা আছে সেটাকে ইগনোর করবে। আবার এখন রাইস রাইস এখন তাহলে শুধু যদি রাইসটাও যদি শুধু এটা দিই, তাহলে শুরুতে যে রাইস আছে সেটা কাউন্ট করবে, ঠিক আছে, বাকিগুলো কাউন্ট করতে হবে না। এই কারণে আমাকে পরে স্টার দিতে হবে, যাতে পরেরগুলো সে ইগনোর করে। এখানে ডাবল কোটেশন ইউজ করতে হবে। এখানে আমি কি করছি, কিন্তু রাইস খুঁজছি, রাইস দেখতেছি এখন কয়টা রাইস হচ্ছে কয়টা খুঁজছি, রাইস এখন আমরা গণি রাইস কয়টা, একটা রাইস, দুইটা, তিনটা, চারটা, মানে আমি যেটা পার্টিকুলারলি খুঁজতেছি ওইটাই, মানে একদম আগে থাকুক, পরে থাকুক, ভিতরে থাকুক, যেভাবেই হোক ও আমার হিসাব করে দিতেছে। এটার প্রসেসটা এভাবে।